প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 5 নম্বর সৃজনশীলটির সমাধান দেখব। এর আগে আমরা 1 থেকে শুরু করে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান প্রত্যেকটি ম্যাথের একটি একটি করে দিয়ে দিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলো অংশগ্রহণ করেনি তারা দয়া করে পূর্বের ক্লাসগুলো উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে এসো। তাহলে চলো আজকে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেব। যেমন এখানে আমাদের কি বলতেছে, ক নাম্বার প্রশ্নে বলছে √/y ভিত্তিকে 3 ভিত্তিক লগ নির্ণয় করো। আচ্ছা, 3 ভিত্তিক লগ কি, এই কথাটার মানে আমাদের আগে বুঝতে হবে। 3 ভিত্তিক লগ কি? দেখো, আমরা জানি প্রত্যেকটি লগে একটি করে ভিত্তি থাকে, যেমন আবার হচ্ছে LOG log x, আবার হচ্ছে LOG log to the power 10। হ্যাঁ, আবার এইখানে কিছু একটা জিনিস থাকে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যেটা লগের নিচে আছে, দেখো এখানে আমি যদি এটাকে একটু সরল রেখা করি এরকম আসবে, ঠিক আছে? প্রত্যেকটির নিচে দেখো লগের নিচে আমাদের একটি করে মান আছে। যেমন এইখানে আছে কি, আমাদের এখানে আছে এখানে আছে x, এখানে আছে 10। এই 10x এটাই হচ্ছে লগের ভিত্তি। তার মানে এখানে লগের ভিত্তি হচ্ছে 3, এখানে লগের ভিত্তি হচ্ছে x, এখানে লগের ভিত্তি হচ্ছে 10। তো আমাকে যে প্রশ্নটি সমাধান করতে বলছে, এখানে তোমাকে বলা হচ্ছে যে 3 ভিত্তিক লগ, অর্থাৎ লগের মান হবে 3। তো আমি এখানে ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক নাম্বার। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো আমরা বলবো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে কি y = 3, এবং এখানে বলছে কি 3 ভিত্তিক লগ y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা বলবো লগ 3, আর এইটা হবে কি পাওয়ার y³। এইটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন এই প্রদত্ত রাশি যদি আমি সমাধান করি, LOG log 3 দিলাম, y এর মান আমাদের কি ছিল 3, এটার উপরে আছে 3। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি LOG log 3 ভিত্তিক, এখানে এই জিনিসটা বোঝার আগে তোমাদের আমি আরেকটি সূত্র বোঝাতে যাচ্ছি। সেটা হচ্ছে কি LOG log, এখানে সাপোজ ধরো কোনো কিছুর উপরে রুট আছে, তখন আমরা জানি কি যদি কোনো কিছুর উপরে রুট থাকে তাহলে সেটার উপরে কী হয়, 1/2 হয়। এখন যেহেতু এই রুটের নিচে আবার 3 আছে, তার মানে এই 1/2 উপরে আবার পাওয়ার কী হবে 3, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ, তাহলে হবে log x⁴ 3/2। কারণ কি, কারণ এটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, তো এটা লগের সাথে গুণ হবে, তাই এটা এরকম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই নিয়ম অনুযায়ী আমি এইটাকে সমাধান করব। আমি যদি সমাধান করি তাহলে 3/2 হবে। এর পরবর্তী নিয়ম হচ্ছে উপরে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসে, তারপর এটাকে সামনে নিয়ে আসবো 3/2। তাহলে এখানে থাকবে log 3⁴। ভিত্তি আর পাওয়ার লগের সময় যদি মিলে যায় তাহলে ওইটা সমান সমান কত হয়, 1। আমরা কি জানি, এখানে আরেকটি সূত্র দেখো, যে লগের অঙ্কে যদি আমাদের ভিত্তি আর পাওয়ার মিলে যায় তাহলে এটা সমান সমান কি হয়, 1 হয়। সেই সূত্র অনুযায়ী এখানে 1 হয়েছে। তাহলে এখানে আমরা বসাবো 1, 1-এর সাথে 3/2 গুণ করলে আমাদের কি আসবে, 3/2। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো খ নম্বর প্রশ্ন সমাধান করার আগে আমরা একটু খ নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। খ নম্বরে আমাদের বলা হচ্ছে এরকম একটা মান দেয়া আছে, ঠিক আছে? এইটার মান নির্ণয় করতে হবে বা এটাকে সরল করতে হবে। লিখিনি, তো ধরো এটা সরল করো, আমাদের এটা সরল করতে বলছে। তো আমি যদি এটা সরল করি, আমাদের প্রত্যেকটির মান, ডাব্লুর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এগুলো আলাদা আলাদা এখানে মান দেওয়া আছে। আমরা আগে এটা লিখে নেব। তো আমি এটা এখান থেকে শুরু করতেছি, খ নম্বর। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা আগে দেওয়া আছে দিয়ে লিখে নেব। তো আমাদের এখানে দেওয়া ছিল কি, দেওয়া আছে কি x = 2, y = 3, z = 5 ও w = 7। এটা আমাদের দেওয়া ছিল। এখন আমরা প্রদত্ত রাশিটি লিখব, যেটা আমাদের মান বের করতে বলছে। অতএব প্রদত্ত রাশি আমাদের ছিল কি, এখানে ডাব্লু ছিল, তাহলে ডাব্লুর জায়গায় আমরা কি বসাবো, 7। LOG log x এর জায়গায় আমরা কি বসাবো, 2 ইন্টু, এখানে z আছে, z এর জায়গায় আমরা কি বসাবো, 5। এখানে y আছে, y এর জায়গায় বসাবো 3, এর উপর স্কোয়ার, এরপরে মাইনাস, x এর মান আমাদের কি আছে 2,
এক্সের জায়গায় 2 বসলাম, লগ লিখলাম। এরপর জেডের জায়গায় কী আছে 5 উপর স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার, এক্সের মান কত 2 উপর স্কোয়ার আছে, 2 উপর স্কোয়ার দেবো, ওয়াইয়ের মান কত 3, এখানে 3 গুণ আকারে লিখবো। এরপর আমাদের এখানে কি আছে প্লাস, এখানে দিলাম আমি প্লাস পরে আমাদের এখানে ওয়াইয়ের মান কি আছে, আমাদের ওয়াইয়ের মান আছে 3 LOG লগ দিলাম আমরা। এরপর ওয়াইয়ের মান কি আমাদের 3 ওয়াইয়ের উপরে পাওয়ার 4 ছিল তাই পাওয়ার 4 দিলাম। এরপরে আমাদের এখানে এক্সের মান কি 2 এর উপরে পাওয়ার 4 ছিল দিলাম। আমাদের জেড হচ্ছে 5 দিলাম আমরা বসা। এই ছিল আমাদের তিনটির মান। তো তিনটির মান আমরা যথারীতি সফলভাবে লিখে নিলাম। এখন আমরা কি করব, এখন এটা নিয়ে কাজ করব। প্রথমেই দেখো আমাদের প্রত্যেকটির সামনে একটি করে সংখ্যা আছে। আমি যদি এটা একটু আলাদা করে দেখাই, যেমন হচ্ছে এখানে 7, এখানে 2, এখানে 3, এই প্রত্যেকটি সংখ্যা কি হবে উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে। এটাকে আমরা সামনে নিয়ে আসব। তো সামনে যদি নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি থাকবে, আমি এখান থেকে লিখতেছি LOG লগ, এটা দিলাম আমরা। তো আমাদের এখানে 2 × 5 ছিল দিলাম, এখানে 3 উপর স্কোয়ার ছিল দিলাম। 7টাকে সামনে নিয়ে আসছি। এখানে যেহেতু একাধিক পাওয়ার আছে তার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করে তারপর 7 ব্যবহার করব, নাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে মাইনাস দিলাম, LOG লগ লিখলাম। এরপর আমাদের 5 উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম, 5 উপর স্কোয়ার, 2 উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম, × 3 দিলাম। এরপর এই 2টা যেটা এখানে ছিল এটাকে সামনে নিয়ে আসলে এখানে চলে যাবে, প্লাস দিলাম আমরা, LOG লগ লিখলাম। এরপর 3 টু দি পাওয়ার 4, এরপর 2 টু দি পাওয়ার 4 × 5, এখানে পাওয়ার ছিল 3, সেই 3 উপরে চলে গেল। এরপর আমরা যদি এটা ক্যালকুলেশন করি, প্রত্যেকটি ব্র্যাকেট তুলে দিলে প্রত্যেকটির উপরে পাওয়ার হয়ে যাবে। আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে 2-এর উপরে কোনো পাওয়ার নেই, যদি আমরা গুণ করি তাহলে 7 হবে, এখানেও 7 হবে। কেন বলো তো, কারণ কোনো কিছুর উপরে পাওয়ার না থাকা মানে একটা 1 আছে, 1-এর সাথে 7 গুণ করলে 7 হবে। এখানে আছে 2-এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে 3-এর উপরে পাওয়ার হবে কত 14, এই দিলাম মাইনাস যেটা আমাদের এখানে ছিল। এরপর এই LOG লগ লিখলাম। এরপর এখানে 5 উপর স্কোয়ার আছে, আমি যদি এটা ক্যালকুলেট করি 2 দুগুণে কত হবে 4 হবে, 2 দুগুণে এখানেও 4 হবে। এখানে 3-এর উপরে কোনো কিছু নাই তার জন্য এখানে কত হবে, এখানে শুধু 2ই হবে। এরপর এখানে প্লাস দিলাম, লগ লিখলাম। এরপর এটাকে আমরা আলাদা করে দেবো, তাহলে এখানে 3-এর উপরে 3 4 কত হবে 12, 2-এর উপরে কত হবে 12, তারপর 5-এর উপরে কত হবে 2। এটা আমরা কাজ করে নিলাম। এখন একটা জিনিস দেখো, আমাদের এখানে কিন্তু শুধু লগ আছে। আমরা যদি লগ কমন নিই, আমি একটু আগেও তোমাদেরকে দেখাইছি, বা যারা 4 নম্বর অঙ্কটি দেখোনি তারা জানো, আমরা যদি লগ মানটাকে কমন নিই তাহলে এর পাওয়ারগুলো যেগুলো যোগ থাকে সেগুলো গুণ হয়ে যায়, আর যেগুলো বিয়োগ থাকে সেগুলো ভাগ হয়ে যায়। তো আমরা এখানে লগটাকে কমন নিয়ে ফেলবো। লগটাকে কমন নেওয়ার ফলে এই পাওয়ারগুলো এখন কি হয়ে যাবে, যেগুলো যোগ আছে। তো আমরা আগে 2 টু দি পাওয়ার 7 আছে 7 লিখলাম, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এই মাইনাস ছিল এটাকে আমরা ভাগ করে দিলাম। এরপর এটাকে আমরা লিখবো, এখানে 5 টু দি পাওয়ার কি ছিল 4, 2 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 2, এই প্লাস আছে এখানে গুণ হয়ে যাবে, এখানে হবে 3 টু দি পাওয়ার 12, এখানে হবে 2 টু দি পাওয়ার 12 × 5 টু দি পাওয়ার 2, গেল এতটুকু। আচ্ছা এখন দেখো এটা কিন্তু ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশ যদি ভাগ থাকলে সেক্ষেত্রে গুণ করতে হয়। তারপরে এখানে লগ লিখে নিলাম। এরপর এটা দিলাম 2 টু দি পাওয়ার 7 দিলাম, × 5 টু দি পাওয়ার 7 দিলাম, 3 টু দি পাওয়ার 14 লিখলাম। এটা ভাগ ছিল, এটা গুণ করে দিলাম। গুণ করলে এখানে কি হবে, 5 টু দি পাওয়ার 4টা উপরে ছিল, এটা চলে আসবে নিচে। তাহলে 5 টু দি পাওয়ার 4 দিলাম, এখানে থাকবে কি 2 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 2, এই গুণন চিহ্ন দিলাম। এখানে 3 টু দি পাওয়ার কত থাকবে 12, এখানে থাকবে 2 টু দি পাওয়ার 12 × 5 টু দি পাওয়ার 2। আচ্ছা এতটুকুর কাজের পরে তোমরা এখন দেখো, আমরা জানি সূচকের অঙ্কে এখানে কিন্তু লগ আর সূচক মিক্সড করা, সবকটা 2-এর জন্য আমরা একটা 2 লিখবো। তো একটা 2 আমরা লিখলাম। এখানে 7 ছিল, এখানে 2-এর উপরে পাওয়ার ছিল 4, 7 আর 4 যোগ করলে কত হবে 11। এরপর 5 এখানে একটাই ছিল, 5 টু দি পাওয়ার 7 হবে। এরপর এখানে 3 কটা ছিল 2টা, এখানে একটা 3, এখানে একটা 3, তাহলে 12 আর 2 যোগ করলে কত হবে 14। এখানে 3 একটাই ছিল, 3-এর উপরে পাওয়ার হবে 14, ইন্টু দিলাম 5 4, আর এখানে হচ্ছে কত, আচ্ছা এখানে তো 3 ছিল, আমি এখানে একটু মিস্টেক করছি, এখানে 3 হবে। 3-এর সাথে আমরা যদি গুণ করি তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে। 5 টু দি পাওয়ার তাহলে এখানে কত হবে 7, এরপর ইন্টু দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে থাকে কি 2 টু দি পাওয়ার 12, তাহলে এখানে 2 টু দি পাওয়ার হবে কত 12, তাহলে 2 টু দি পাওয়ার 12 দিয়ে দিলাম আমরা। এই ছিল আমাদের টোটাল রাশিটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ভাগ হয়ে যায় 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 ভাগ হয়ে যায়, কিন্তু এইখানে 2 টু দি পাওয়ার 11 আর 2 টু দি পাওয়ার 12 এটা কিন্তু মিলেনি।
তো এটা আমরা কি করব, দেখো আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে দুইটা দুই জন্য একটা 2 লিখবো, আর 11-র সাথে বিয়োগ হবে কত, 12। আচ্ছা 11-র সাথে যদি আমি 12 বিয়োগ করি তাহলে LOG লগ এখানে আমাদের 2 টু দি পাওয়ার থাকে কি ইনভার্স 1। আর আমরা জানি যে ইনভার্স 1 থাকলে আমাদের করতে হয় কি, যেটার উপরে ইনভার্স থাকে সেটাকে 1 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে আসবে 1/2। তাহলে আমাদের সরল মান চলে আসলো কি লগ 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝোনি তারা কমেন্টে অবশ্যই জানাবা। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নের সমাধান। তো গ নম্বরে আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ। এখানে আমাদের প্রত্যেকটি মান আগে লিখে নিতে হবে। তো আমরা এখানে গ নম্বর সমাধান করতেছি। গ নম্বর প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে। তো আমাদের কি কি দেওয়া আছে, যেগুলোর মান লাগবে, যেমন এখানে XYZ আছে, তো আমরা XYZ এর মান লিখে নেব। X সমান সমান আমাদের কত, X সমান সমান আমাদের 2, Y সমান সমান আমাদের 3 ও Z সমান সমান আমাদের কত 5। আমরা তিনটির মান লিখে নিলাম। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে আমরা লেফট সাইড দিয়ে শুরু করব। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি আছে, লেফট সাইড ইজ ইকুয়াল টু আমাদের আছে একটা বিশাল মান LOG লগ, সেটা হচ্ছে লগ √y⁻3, এটা দেয়া আছে। এরপরে এখানে কি আছে আমাদের প্লাস y⁻LOG লগ x, এরপরে মাইনাস y/x, এখানে আছে LOG লগ x ইন্টু z। আর এখানে কি দেওয়া আছে LOG লগ xy মাইনাস LOG লগ z। এই ছিল আমাদের টোটাল লেফট সাইড। এখন আমরা প্রত্যেকটির মান চেঞ্জ করে দেব। এখানে সমান সমান দিলাম আমরা, দিয়ে এখানে লগ y এর মান কত ছিল আমাদের, LOG লগ y এর মান ছিল আমাদের 3, তাহলে এখানে √ওভার দিলাম, 3 লিখলাম, পাওয়ার 3 ছিল 3 দিলাম, এই প্লাস এখানে দেব। এখানে y এর মান হচ্ছে 3 দিয়ে দিলাম আমরা, LOG লগের x এর মান হচ্ছে 2 আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে কি ছিল, মাইনাস y এর মান কত আমাদের, y এর মান হচ্ছে 3, x এর মান 2, LOG লগ দিলাম, z এর মান হচ্ছে আমাদের 5, x এর মান হচ্ছে 2 দিয়ে দিলাম আমরা। তাহলে এখানে আছে কি LOG লগ x এর মান হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে কত y এর মান হচ্ছে আমাদের 3। এরপর এটা গুণ অবস্থানে আছে, এখানে মাইনাস দিলাম, LOG লগ z এর মান কি 5 দিয়ে দিলাম আমরা। এবার এখানে দেখো আমরা কি জানি, যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে ভাগ হয়। প্রথমে আমরা এটার কাজ করব, 3 আর 2 গুণ করে দিলে 6 হয়। তো আমরা LOG লগ এখানে লিখবো 6 বিয়োগ LOG লগ ⁵। এটাকে আমরা গুণ করতে হবে, একটু ভিন্নভাবে এটা করতে হবে। আমরা যদি এটা সমাধান করি, LOG লগ আমাদের y এর উপরে কিউব আছে, যদি আমরা কিউবটাকে ভাঙি তাহলে এই 3⁵ রুটকে ভাঙলে আমাদের আসবে 1/2। এই প্লাস এখানে আমরা দিয়ে দিলাম, 3টাকে পাশে পাঠিয়ে দেবো, তাহলে লগ 2⁵ এখানে 3 হবে। 3 হইলে মাইনাস এখানে থাকবে 3/2 LOG লগ 5/2, 5 × 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে 10 চলে আসবে। তাহলে এখানে 6 × 5 আছে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে লগ কমন নিলে আমাদের 6 ডিভাইড বাই কি হয়ে যাবে 5 হয়ে যাবে। বা এই জিনিসটাকে তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু পাওয়ার ভাগ হয়ে যায়, বিয়োগ থাকলে তাহলে 6 ডিভাইড বাই আমরা 5 এভাবেও লিখতে পারি। এরপর এই 3 কিন্তু পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ, উপরেটা আমরা কাজ করব। তাহলে এখানে LOG লগ লিখলাম, 3 লিখলাম, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে 3-এর সাথে 1 গুণ হবে, আর এখানে থাকবে 2, এই প্লাস এখানে আমরা দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বোঝার আছে। এখানে আমি এখানে কি লিখছি 3/2, এই 3/2 কিন্তু পরের লাইনের সামনে চলে আসবে, কারণ আমরা যেটা পাওয়ারের উপরে যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। তাহলে সামনে চলে আসলে এখানেও 3/2 আছে, এইখানে কিন্তু আগে থেকে 3/2 আছে, কিন্তু এখানে কিন্তু 3/2 মিসিং, এখানে কিন্তু 3/2 মিসিং। তো যদি 3/2 মিসিং থাকে সেক্ষেত্রে তুমি লগটা কমন নিতে পারবে না। তো এই কমন নেওয়ার কারণে আমরা কি করব, এই লগ 2⁵কে আমরা একটু মডিফাই করে নেব। কিভাবে মডিফাই করব, দেখো রুট মান আসে কখন, 2 কিভাবে আসবে, যখন আমরা কোনো কিছুর উপরে কি দেব, রুট দেব, তখন আমরা সেটাকে x⁻1/2 লিখতে পারি, তাই না। তো এখানে দেখো আগে থেকে একটা 3 উপস্থিত আছে, আমি যদি 4কে রুট করি তাহলে কিন্তু আমাদের 2 হয়। আমি যদি 4কে রুট করি তাহলে কিন্তু 2 হয়, এখানে কিন্তু রুট ছিল না। 4 এর মানকে আমরা জানি 4 এর মানকে রুট করলে কত হয়, 2 হয়। তো আমরা 4কে রুট করে দিলাম। এরপর আমাদের এখানে কি ছিল,
আমাদের এখানে ছিল -3/2 log 10, তো আমরা এখানে দেব -3/2 log log 10। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যেটা আমি নীল কালি দিয়ে লিখলাম? দেখো এইখানে প্রত্যেকটার সাথে 3/2 আছে, শুধু এইটার সাথে 3/2টা নাই। তো অলরেডি এখানে 3 আমরা লিখছি 2^3, কিন্তু 2 তো নাইগা। এখন এই 2 আনার জন্য আমরা 2কে রুট করছি। এখন 2কে যদি রুট করো তাহলে তো 2 থেকে ছোট হয়ে যাবে। আমরা তো এই 4কে রুট করছি, কারণ 4 এর রুট মান হচ্ছে 2। তোমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারো। এখন এই 3/2 সামনে চলে আসবে। আমরা যদি এই 3/2 সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কি log log 3, এই প্লাস এইখানে আবার এটা যদি আমি ক্যালকুলেশন করি log 4, এখানে কি থাকবে 3, এরপর এখানে থাকবে 1/2, কারণ 4 এর উপরে রুট ছিল তার জন্য এটাকে 1/2 করছি আমরা। এরপর এখানে -3/2 log log 10, আর 6 এর সাথে 5 ভাগ করলে আমাদের আসবে log 1.2। এতটুকু তোমরা বুঝতে পারছো? এখন আমি এইখানে কাজ করতেছি, দেখো মনোযোগ দিয়ে। এইটা যদি আমি ক্যালকুলেশন করি আমার এখানে কি আসবে 3/2 log log কত আসবে 3, এই প্লাস এখানে দিলাম। এটা ক্যালকুলেশন করলে 3 এর সাথে 1/2 গুণ হবে, পাওয়ার উপরে পাওয়ার গুণ থাকলে, তাহলে এখানে log 4 টু দি পাওয়ার হবে কি 3/2, আর এইখানে বিয়োগ 3/2 log log 10, আর এখানে থাকবে log log 1.2। এটা কিন্তু 1.2, আমি কিন্তু এটা গুণ দেই নাই, ভালো করে বুঝে নাও, এটা কিন্তু আমি গুণ দেইনি। এখন দেখো আমাদের এখানে 3/2 ছিল, আমরা 3/2 লিখলাম। 3/2 log log টু দি পাওয়ার 3 প্লাস এই 3/2 কি করবে সামনে চলে আসবে log 4 -3/2 log log টু দি পাওয়ার 10। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। আমি তোমাদের এখানে বলছিলাম যে এখানে 3/2 নাই, এই কথাটার মানেটা কি বুঝো। এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটা জায়গায় 3/2 log 3/2 log 3/2 log আছে। এই 3/2 লগটা যেন আসে এই কারণেই কিন্তু আমি এই কাজটা এখানে করছি, এই 3/2 লগটার জন্য। যদি এই 3/2 লগটা না আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু কমন নিতে পারবো না। কমন নিতে হলে তোমরা জানো আমরা যে জিনিসটা কমন নেই সেটা প্রত্যেকটা রাশির মধ্যে উপস্থিত থাকতে হয়, নাহলে কমন নিতে পারি না। তো এই কমন নেওয়ার আমি যেন কমন নিতে পারি তাই এইখানে এই কাজটা করছি। এটা আমি কিভাবে বুঝলাম? দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রুট মান আছে, এইখানে কিন্তু রুট মান নাই, আর এখানে কিন্তু রুট মান নাই, কিন্তু এখানে 3/2 আছে, আর এখানেও দেখো 3/2 হয়েছে। কিন্তু এই স্থানে এসে আমরা বুঝতে পারছি এখানেও 3/2 হওয়া লাগবে, কিন্তু যদি শুধু 2 টু দি পাওয়ার 3 থাকে তাহলে তার 2 আসতেছে না। এই কারণে আমরা এই √4 করছি যেন আমরা একটা 2 এর মান পাই, অর্থাৎ 3/2 যেন হয়। তো গেল এই বিষয়। এখন আমরা কি করব 3/2 আমরা 3/2 লগ কমন নেব। 3/2 log log কমন নিলে এখানে যে প্রত্যেকটা ভিত্তি ছিল 3, যোগ থাকলে এটা গুণ হয়ে যাবে, আর বিয়োগ থাকলে এটা কি হয়ে যাবে ভাগ। এটা তোমরা আগে থেকেই জানো। log log 1.2, এখানে আমরা দিলাম 3/2, এখানে থাকবে কি লগ। দেখো 3 4 12 ভাগ 10, তাহলে কত আসবে 1.2 আসবে, log 1.2। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের log 1.2 আর log 1.2 এটা কিন্তু ভাগ হয়ে যায়। এটা ভাগ হয়ে গেলে আমাদের থাকে কি থাকে হচ্ছে 3/2, এই ছিল আমাদের 3/2। এখন আমাদের ডান পক্ষ কি বলছে, দেখো ডান পক্ষ বলছে এইটা। এখন এইটার মান তো আমরা জানি না, তো এইটার মান আমরা বের করব। তো এখানে আবার লিখবো রাইট সাইড। রাইট সাইড লেখার পরে আমরা এখানে লিখবো কি, আমাদের এখানে ছিল log log y √y টু দি পাওয়ার 3। আচ্ছা, y এর মান কি আমরা জানি, y এর মান হচ্ছে আমাদের 3। এখানে আমি y এর মান লিখছি, y এর মান হচ্ছে আমাদের 3 বসাইলাম, রুট দিলাম, 3 লিখলাম, পাওয়ার 3 দিলাম। আচ্ছা, এটা কি হয়, আমরা কিন্তু এখানে পূর্বে কাজ করছি, যখন √3 থাকে তখন আমাদের কি হয় log log 3, এই 3 এখানে কি হবে 3/2, এই 3/2 কি হবে সামনে চলে আসবে। এখানে আমি লিখে দেখাচ্ছি 3/2 যদি সামনে চলে আসে আমাদের এখানে থাকবে কি log 3 টু দি পাওয়ার 3। ভিত্তি আর পাওয়ার যদি মিলে যায় তাহলে আমাদের 3/2 আসে, এখানে থাকবে 1। এছাড়া এই মানটা কিন্তু আমরা ক নাম্বারেও করছি, তোমরা দেখো ক নাম্বারে কিন্তু আমি সেম কাজ করছি। দেখো এখানে log 3 টু দি পাওয়ার y টু দি পাওয়ার 3 ছিল, তোমরা এখানে বলতে পারো ক হতে পাই, ডান পক্ষ log 3 সমান কত আসছে আমাদের 3/2। এই হচ্ছে আমাদের লেফট সাইড রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে
তারা লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।